মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা একদমই খুঁজে পাচ্ছেন না। তবে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে যে সমস্যা চলছিল, এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি বা জেমিনি রাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মিথুন রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 28শে জানুয়ারি বুধবার, 29শে জানুয়ারি বৃহস্পতিবার এবং 30শে জানুয়ারি শুক্রবার 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মিথুন রাশি সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আজ পর্যন্ত আপনার জীবনে আগে কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মিথুন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারের, পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের, সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড, ইউনিভার্স স্বয়ং মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর 28শে জানুয়ারি 2026, 29শে জানুয়ারি 2026 এবং 30শে জানুয়ারি 2026 থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তার অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি বা ধন লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হল, আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশি সাপেক্ষে লগ্নে এবং ধনরাজ কুবেরের এই লগ্নস্থ ভাব বৃহস্পতির সাথে হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই যারা কোনো জায়গায় কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে টাকা পয়সা আদায় করতে পারছেন না, কিংবা অনেকে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনেও দিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাদের কাজগুলিকেও হাসিল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং ধনরাজ কুবেরের এই ট্রানজিট নিয়ে আসছে সফলতার এক অন্য মুহূর্ত, যেখানে আপনাদের আদায় করা টাকা পয়সাগুলি আপনারা ফেরত যাবেন। এরই পাশাপাশি নিজেদের ঋণ যে ছিল সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় এক আমূল পরিবর্তন আসছে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেক হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা নিজেদের
পরিবারের আয় উন্নতি বিভিন্ন ক্ষেত্রে যে স্বপ্ন যেগুলি ছিল সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। আগামী সময়কালটি মিথুন রাশির জন্য চাকরি প্রাপ্তির জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই বিজনেস হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর আঘাত পেয়েছেন। আঘাত, অবহেলা, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। তাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কগুলি বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের জীবনে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলে শনিদেব কিন্তু এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন এবং শনিদেব এরপর আপনার রাশি সাপেক্ষে কর্মের ফল প্রদান করবেন। কেননা শনিদেবকে কর্ম ফলদাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এবং এই শনিদেব অবস্থান করছে মিথুন রাশির দশম ভাবে। তাই 2026-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে যারা শনিদেবের পক্ষে ছিলেন, শনিদেবের নীতি আদর্শ মেনে চলেছেন, অর্থাৎ সত্য কথা বলা, মানুষজনের পাশে থাকা, মানুষজনের হেল্প করা এবং কুকর্ম না করা, তাদেরকে কিন্তু শনিদেবের পর কর্মের ফল প্রদান করবেন। এবং এরই পাশাপাশি শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু, আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে মুহুর্মুহু আপনার ক্ষতি করতে চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি, সব নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ আপনার এরপর প্রাপ্তি করতে পারবেন। কেননা শনিদেব হলো কর্মের ফলদাতা গ্রহ, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে আপনার এরপর জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন এবং সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। মৃত্যু রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয়, যে সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি চলছিল, তারা ফোন করে ক্ষমা চাইবে এবং পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নিতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2026-এর 28 জানুয়ারি, 29 জানুয়ারি এবং 30 জানুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার সাথে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল যোগ তৈরি হতে যাচ্ছে। প্রথমত, যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। দ্বিতীয়ত, লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়ার প্রভাবে যারা গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয়। অন্যদিকে দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলির এরপর দূর হবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল, সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে। নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা, যা এরপর আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে 28 জানুয়ারি বুধবার, 29 জানুয়ারি বৃহস্পতিবার এবং 30 জানুয়ারি শুক্রবার দিন থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে এরপর নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে এবং নিজেদের কথার মাধ্যমে অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলি যেমন ফেরত পাবেন, ঠিক তেমনই যারা কোনো সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, প্রমোশনের আবেদন বা বেতন বৃদ্ধির এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে। সম্পর্কের জায়গাগুলি রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে এই সময়কালের মধ্যে, অর্থাৎ 2026-এর জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ আপনার হোক, আপনার সন্তানদের হোক, চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে
পরিবারে হাসি খুশি বা আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো বিল্ডার নির্মাণ বা রাজমিস্ত্রির কাজ বা নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি হিসাবে সরল গতিতে ফেরা এবং সূর্য, শুক্র এবং চন্দ্রের ট্রানজিট আপনার হিসাবে শুভ পরিবর্তন আনছে। যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ব্যবসা, কোনো মুদিখানা দোকান, কোনো ওষুধের ব্যবসা, কোনো সেলাই বুনাই কাপড়ের ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি বা ফল বা যে কোনো ধাতব ব্যবসা, তাদের ক্ষেত্রে ব্যবসায়ের জায়গায় এগিয়ে যেতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, পিতার সঙ্গে তর্ক হওয়ার কারণে যে কোনো ক্ষেত্রে মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে, কোনো আত্মীয়ের কারণে পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে, অতিরিক্ত টেনশনের কারণে মাথার যন্ত্রণা বাড়বে, যে কোনো অসৎ কাজ করে ফেলার কারণে মনোকষ্ট বাড়বে, সংসারের জন্য অনেক কাজ করেও সুনাম পাবেন না, পিতা কিংবা মাতার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটু খরচ বাড়তে পারে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম মিথুন রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতেই হবে। এরই পাশাপাশি অতিরিক্ত কথা বলা যা এড়িয়ে চলতে হবে, নাহলে কিন্তু বিবাদে পড়তে পারেন। ধন্যবাদ। জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।